2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে 5 আগস্ট ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে মৃত্যুর মুখে ফেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ একে একে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতারা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. গত বছরের 17 নভেম্বর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে 5 বছরের দণ্ড দেয়া হয়। গত বছরের 15 ডিসেম্বর শেখ হাসিনা ও কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। তবে সেই আপিলের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি, যদিও ট্রাইব্যুনাল আইনে 60 দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে। একটা 60 দিনের ডাইরেক্টরি বিধান আছে, তো যদি 60 দিনের মধ্যে আপিলটা নিষ্পত্তি নাও হয়, এজন্য আপিলটা ইনফ্রাকচারাস হয়ে যাবে না, আপিল বহাল থাকবে। আর ম্যান্ডেটরি হয় ওইটা যেটাতে কনসিকুয়েন্সটা বলা থাকে। প্রসিকিউশন বলছে প্রস্তুতি সম্পন্ন না হয় আপিল শুনানি থেমে আছে। একই অবস্থায় জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে হত্যাযজ্ঞ ও আসলে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলাও। আমরা এখন পর্যন্ত শুনানির জন্য কোনো উদ্যোগ নেইনি এই কারণে যে আমাদের এখন পর্যন্ত আপিলটা শুনানির জন্য আমরা প্রস্তুতি নিতে পারি নাই। চাংখারপুলের যেটা আমরা এনহ্যান্সমেন্টের জন্য একটা আপিল করেছি সেটাও পেন্ডিং আছে। অন্যান্য আপিলগুলো যারা আসামির পক্ষ থেকে করেছে সেগুলোও পেন্ডিং আছে। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলা রায়ের জন্য অপেক্ষমান রয়েছে। এগুলো রায় হতে পারে চলতি মাসেই। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।